বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং যার কাছে আমাদের ফিরে যেতে হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু দেওয়ার মাধ্যমে সেই আওয়াজ হবে এতটাই বিকট এবং এতটা ভয়াবহ যে আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে, নক্ষত্রগুলো খসে পড়বে এবং পাহাড়গুলো দুর্নীত তোলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, যখন আকাশ বিদীর্ণ হবে, যখন নক্ষত্রগুলো সমস্ত নক্ষত্র ঝরে পড়বে এবং যখন সমুদ্র সমূহকে উত্তোল করা হবে, যখন পৃথিবী হবে তামা, আজ আমরা সামান্য রোদ থেকে অস্থির হয়ে যাই, এসি বা ফ্যানের নিচে আশ্রয় খুঁজি। কিন্তু চিন্তা করুন সেই দিনের কথা, যেদিন বর্তমানের এই আকাশ থাকবে না, এই জমিন থাকবে না, আল্লাহ তাআলার এক নতুন সমতল জমিন সৃষ্টি করবেন, যেখানে পাহাড় পর্বত গাছপালা বা আড়ালের কোনো জায়গা থাকবে না। ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে? সেদিন হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিড় হবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত সেখানে উপস্থিত থাকবে। মানুষ নগ্ন অবস্থায় খাতনাবিহীন এবং পদব্রজে উপস্থিত হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ সবাই কি উলঙ্গ থাকবে? কেউ কি কারো দিকে তাকাবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, আয়েশা রে, সেদিনকার ভয়াবহতা এত বেশি হবে যে কারো দিকে তাকানোর কোনো সুযোগ বা মানসিকতা কারো থাকবে না। পিতা তার সন্তানকে চিনবে না, মাতা তার কলিজার টুকরা সন্তানকে দেখে পালায়ন করবে, মুখ ফিরে নেবে। সবাই শুধু বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আয় হায় আমার কি হবে? আজ আমি কিভাবে বাঁচবো? সূর্যের প্রচন্ড তাপ ও ঘামের সমুদ্র। বর্তমানে সূর্য আমাদের থেকে প্রায় 9,30,00,000 মাইল দূরে, তাতেই আমরা গরমে অতিষ্ঠ। হাদিসে এসেছে, কিয়ামতের দিন সূর্যকে মানুষের মাথার মাত্র 1 মাইল দূরত্ব করা হবে, উপরে আনা হবে। সূর্যের প্রখর মানুষের মগজ টকবক করে ফুটতে থাকবে, যেমন চুলায় পাতিল ফুটে। মানুষ তার পাপের পরিমাণ অনুযায়ী ঘামতে শুরু করবে। কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত। আর যারা পাপিষ্ঠ তারা নিজের ঘামে হাবুডুবু খাবে এবং গলাবদ্ধ হয়ে যাবে। আমলনামা যখন আকাশ থেকে উঠতে থাকবে হাসরের ময়দানে, হঠাৎ করে আকাশ থেকে মানুষের আমলনামা উঠতে থাকবে। যার আমলনামা ডান হাতে আসবে সে খুশিতে চিৎকার করে বলবে, দেখো দেখো আমার রেজাল্ট শিট, দেখো আমি জান্নাতি। পক্ষান্তরে যার আমলনামা বাম হাতে বা পিঠের পিছন দিক থেকে আসবে সে আফসোস করে বলবে, হায় হায়, আমাকে যদি এই আমলনামা না দেওয়া হতো, হায় হায়, আমার মৃত্যুতেই যদি সব শেষ হয়ে যেত। মিজান ও হিসাবের পাল্লা, আল্লাহ তাআলা বলেন, সেদিন আমি ন্যায় বিচারের পাল্লা স্থাপন করব, কারোর প্রতি সামান্যতম জুলুম করা হবে না। আমাদের প্রতিটি কথা, প্রতিটি ফেসবুক পোস্ট, প্রতিটি গোপন কাজ সেদিন পাল্লায় তোলা হবে। নেকির পাল্লা যদি তিল পরিমাণও ভারী হয় তবেই মুক্তি, আর যদি গুনাহের পাল্লা ভারী হয় তবে জাহান্নামী হবে ঠিকানা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত ও হাউজে কাউসার, সেই তৃষ্ণাত এবং ভয়াবহ দিনে মানুষের যখন অস্থির হয়ে যাবে, একে একে সব নবীদের কাছে যাবে সাহায্যের জন্য। সব নবী বলবেন, আজ আমার সেই ক্ষমতা নেই। অবশেষে সবাই আসবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, তোমার মাথা তুলুন, আপনার সুপারিশ কবুল করা হবে। সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। যে ব্যক্তি একবার সেই পানি পান করবে, জান্নাতে প্রবেশের আগে তার আর কখনো তৃষ্ণা লাগবে না। কোরআনে বর্ণনার মতে সেই একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। আমরা কি সেই দীর্ঘ দিনের জন্য প্রস্তুতি নিয়েছি? নামাজ ধরুন, কারণ কবরে এবং হাসরে প্রথম প্রশ্ন হবে নামাজের। মিথ্যা ও গীবত ছাড়ুন, কারণ জিহ্বা পাপ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেবে। বেশি বেশি দুরূদ পড়ুন, যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হয়। আল্লাহ আমাদের সেই ভয়ঙ্কর দিনে আরশের নিচে ছায়া দান করুন এবং নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। আমিন।